রূপক তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল হারানো ছায়ার খোঁজে। পথে থেমে আসতো আকাশ ভরে, আর মানুষের ছায়াগুলো তার থলিতে ভরে নিয়ে যেত। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ছায়া নেই তো কি হয়েছে, হাড়গুলো তোর চিবিয়ে খাও। গরম খাম, রাজপুত্রের মুন্ডু খাম। গল্প ছায়াহীন রাজ্য ও রাজপুত্র রূপক। জানো, ছোটবেলায় আমার দাদু একটা গল্প শোনাতেন। সন্ধে নামতো, উঠোনে শিউলি ফুল পড়ত টুপটাপ, আর দাদু বলতেন, এক যে ছিল রাজা। সে রাজার রাজ্যে ধন দৌলতের অভাব ছিল না। সোনার ফসল, রূপোর নদী, সুখে শান্তিতে ভরা মানুষ। কিন্তু একদিন এক অদ্ভুত আপদ নেমে এলো। মানুষের শরীর আছে, কিন্তু ছায়া নেই। ছায়া ছাড়া মানুষগুলো কেমন যেন প্রাণহীন পুতুলের মতো হয়ে গেল। হাসি নেই, স্বপ্ন নেই, চোখ দুটো ফাঁকা। দাদু তখন একটু থেমে বলতেন, দেখিস, মানুষ তার ছায়া হারালে তার মনটাও শুকিয়ে যায় রে। ছোট রানীর ছোট ছেলে রাজপুত্র রূপক, ওই ছেলেটাই সবার আগে টের পেল রহস্যটা। প্রতি অমাবস্যায় যখন আকাশ কালো হয়ে যেত, তখন এক বিশাল কালো দানব পাখি নেমে আসত আকাশ ফোড়ে, আর মানুষের ছায়াগুলো তার থলিতে ভরে নিয়ে যেত। রূপক বুঝল, এ কোনো সাধারণ বিপদ নয়, এ এক রাক্ষসী মায়া। রূপক তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল হারানো ছায়ার খোঁজে। পথে তার দেখা হলো একজোড়া বেঙ্গমী পাখির সঙ্গে। হে পাখিরা, তোমরা কি এই বনে থাকো? হ্যাঁ, আমরা এই রহস্যময় বনের পাখি। আমাকে পথ দেখাবে? বেঙ্গমী বলল, ওরে বাছা রাজপুত্র, যমুনার ওপারে আছে এক অন্ধকার পুরী। সেখানে বাস করে ছায়ার জাদুকর। সে মানুষের ছায়া চুরি করে কালো হীরা বানায়, আর সেই হীরা দিয়ে পুরো পৃথিবী ঢেকে দিতে চায় অন্ধকারে। বেঙ্গমা তাকে দিল এক সোনার বাঁশি, রাখাল বন্ধুর বাঁশির মতো মায়াবী। বলল, মনে রাখিস বাছা, ছায়া ছাড়া দানবকে ছোঁয়া যায় না, শুধু সুর দিয়েই তাকে বাঁধা যায়। রূপক চলল ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে, হাড়ের পাহাড়, কড়ির পাহাড়। সেখানে এক বুড়ি রাক্ষসী দাঁড়িয়ে গর্জে উঠল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ছায়া নেই তো কি হয়েছে, হাড়গুলো তোর চিবিয়ে খাও। কিন্তু রূপক ভয় পায়নি। দাদু বলতেন, সাহস থাকলে রাক্ষসও কাঁপে। রূপক বের করল সোনার কাঠি আর রূপার কাঠি। রূপার কাঠি ছোঁয়াতেই রাক্ষসী পাথর। পথ খুলে গেল। অন্ধকার পুরীতে আলো বলতে কিচ্ছু নেই। মনে হয় যেন সূর্য কোনোদিন ওঠেইনি সেখানে। ছায়ার জাদুকর তার থলি খুলে রাজ্যের সব ছায়াকে খাঁচায় বন্দি করে রেখেছে। রূপক তখন সোনার বাঁশি বাজাতে শুরু করল। সুরটা ছিল কেমন যেন আলোয় ভরা, মায়ায় ভরা। মনে হয় যেন কারোর হারানো স্বপ্ন ফিরে আসছে। সেই সুর শুনে ছায়াগুলো চঞ্চল হয়ে উঠল। জাদুকর গর্জে উঠল, গরম খাম, রাজপুত্রের মুন্ডু খাম। কিন্তু রূপক থামল না। সুরের টানে খাঁচা ভেঙে সব ছায়া উড়ে গেল নিজেদের আসল মানুষের কাছে ফিরে যাওয়ার জন্য। কালো হিরেগুলো ঝনঝন করে পড়ে গেল মাটিতে, সাধারণ পাথর হয়ে। শেষে রূপক মরণকাঠি ছুঁয়ে দানবটাকে বন্দি করল চিরদিনের জন্য। যখন রূপক রাজ্যে ফিরল, দেখল মানুষের ছায়া আবার তাদের পায়ের কাছে ফিরে এসেছে। মুখে হাসি, চোখে স্বপ্ন, গাছে গাছে পাখির ডাক। রাজা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, আর দাদু তখন হেসে বলতেন, মনে রাখিস রে, মানুষ তার ছায়া মানে তার বিবেক, তার সাহস, তার স্বপ্ন। যে নিজের ছায়া বাঁচিয়ে রাখে,
সে কোনোদিন অন্ধকারে হারায় না। আজ এত বছর পরেও দাদুর সেই গল্পটা মনে পড়লে মনে হয় আমাদেরও যেন নিজের ছায়াটাকে আগলে রাখতে হয়, কারণ ছায়াহীন রাজ্য যেন আর কক্ষনো না ফেরে।